সব কিছুই তো ট্রাই করলাম, চলো আজকে বানাই ফুচকা। তো ফুচকার জন্য লাগবে আমার সুজি। তো সুজি নিয়েছিলাম মেপে 1 কাপ মতন। তারপর 1 কাপ মতন জল লাগেনি, সেরকম পরিমাপ মতো জল গরম করে নিয়ে আমি এটা মেখে নিয়েছি। তারপর দেখো গুলি করে ওটাতে তেল লাগিয়ে রেখেছি যাতে গায়ের সাথে না লেগে যায়। তারপর আমি ওটাকে বেলে যে দিকটা নিচের দিকে থাকবে সেই দিকটাই কিন্তু তেলের দিকে দিতে হবে, নাহলে কিন্তু ফুলবে না। আমার ফুচকাগুলো কিন্তু অনেক সুন্দর ফুলেছিল, দেখো তোমরা দেখতেই পাচ্ছ। প্রথমেই দিয়েছিলাম, দেখো এটা অত বড় হয়েছে, বড় ফুচকা যে যেরকম মাপ নেবে সে সেরকমই, মানে তার সেরকমই ফুচকাটা হবে। তো ভেবেছিলাম যে ফুচকা আমার ফুলবে না আর মচমচেও হবে না, কিন্তু এত সুন্দর খেতে হয়েছিল, মানে দোকানেও আর মানে দোকানে গেলে আর ভালো লাগবে না, বাড়িতেই বানিয়ে খেতে ইচ্ছে করবে। দেখো কতগুলো ফুচকা বানিয়েছি। তারপর এখানে আলু সিদ্ধ করতে দিয়েছিলাম আর মটর সিদ্ধ করতে দিয়েছিলাম, তার সাথে ছিল এখানে ধনে জিরে গুঁড়ো আর শুকনো লঙ্কা আর গোলমরিচ। আমি এটাকে গুঁড়ো করে নিয়ে তারপর টক জলটা করে নিয়েছি, আলু সিদ্ধও মেখে নিয়েছি।